এনএসির আসন্ন ৭২তম প্লেনারি বৈঠককে কেন্দ্র করে রাজধানী আগরতলা শহরকে নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে। পাশাপাশি কড়া নিরাপত্তার ঘেরাটোপে নিয়ে আসা হয়েছে গোটা আগরতলাকে। সীমান্ত সিল করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর পর্যাপ্ত জওয়ান মোতায়েন করা হয়েছে। আগামী ২১শে ডিসেম্বর আগরতলার প্রজ্ঞা ভবনে এনএসির প্লেনারি বৈঠক অনুষ্ঠিত হবে। মিটিংয়ে উত্তর পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালগণ উপস্থিত থাকবেন। এদিকে ২ দিন ব্যাপী এই মিটিংকে কেন্দ্র করে আগরতলায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, জানালেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন। রাহুল গান্ধী ধাক্কাতে আহত হয়েছেন দলের ২ সাংসদ। এই অভিযোগে বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করল বিজেপি। অনুরাগ ঠাকুর সহ ৩ বিজেপির সাংসদ সংসদ মার্গ থানায় রাহুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এদিকে বিজেপির ২ আহত সাংসদের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁদের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন মোদী। বৃহস্পতিবার সকালে সংসদ চত্বরে বেনজির হাতাহাতিতে জড়িয়ে পড়েন কংগ্রেস এবং বিজেপির সাংসদরা। তাতে ওড়িশার বালাসোরের সাংসদ প্রতাপ সারেঙ্গির মাথা ফেটেছে। গুরুতর জখম হয়েছেন উত্তরপ্রদেশের ফারুকাবাদের সাংসদ মুকেশ রাজপুতও। বিজেপির অভিযোগ, ওই ২ সাংসদই জখম হয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ধাক্কায়। রাহুল গান্ধী ফারুকাবাদের সাংসদ মুকেশ রাজপুতকে ধাক্কা মারেন। তিনি পড়ে যান প্রতাপ সারেঙ্গির ওপর। সারেঙ্গির মাথা ফেটে রক্ত ঝরে। মুকেশও আহত হয়ে হাসপাতালে ভর্তি। সাবরুমের জরুরি সংস্থা সাবরুম ফায়ার সার্ভিসের ফায়ার স্টেশনের ভগ্নদশা। ১৯৯০-তে তৈরি হওয়া বিল্ডিং এর করুণ অবস্থা। দমকল কর্মীদের নিজেদের জীবন রক্ষার তাগিদেই নিজেদেরই পাশের কোয়ার্টারে থেকে ডিউটি করতে হচ্ছে। সাবরুম ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ পরিমল কুড়ি বলেন, নিরাপত্তাহীনতার মধ্যে থেকে ডিউটি করতে হচ্ছে। পর্যাপ্ত জল নেই, ওয়াশরুমও একই অবস্থা। নিরাপত্তার জন্য দ্বিতীয় তল বন্ধ। সমস্যা সমাধানের একমাত্র উপায় নতুন ফায়ার স্টেশনের কাজ দ্রুত শেষ করা। ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের আগামী ৫ বছরের জন্য নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন নাগাধীরাজ দত্ত। সঙ্গে আরও ৪ জন বোর্ড মেম্বারও নিযুক্ত হন। আজ ব্যাংক কার্যালয়ে তাদেরকে স্বাগত জানান ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের ম্যানেজার সহ অন্যান্য আধিকারিকরা। বৃহস্পতিবার বিশ্রামগঞ্জ বাজারে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ৬ দফার দাবিতে এক মিছিল সংগঠিত করে। মিছিলে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা সিপিআইএম জেলা কমিটির সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা, প্রাক্তন বিধায়ক কেশব দেববর্মা প্রমুখ। কৃষ্ণপুর বিধানসভা এলাকার তুইমধু জোনাল অফিসে জিএমপি তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে এক ডেপুটেশনে মিলিত হয় সংগঠনের প্রতিনিধিরা। ৫ জনের এক প্রতিনিধি দল সাব জোনাল অফিসার কমল দেববর্মার হাতে প্রতিলিপি তুলে দেন। ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরের প্রণামী বাক্স ১ মাস ২০ দিন পর আজ খোলা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বলয়ের মধ্য দিয়ে। বৃহস্পতিবার গোমতী জেলা শাসক অফিসের ডেপুটি কালেক্টর কালিদাস ঘোষের উপস্থিতিতে পুলিশি নিরাপত্তায় গণনা চলছে মায়ের প্রণামী বাক্সের দক্ষিণার পরিমাণ। তৃষ্ণা মেটাতে এসে মোবাইল চুরি করে নিয়ে গেল ভদ্ররূপী চোর। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল চুরির ঘটনা। বিশালগড় থানায় অভিযোগ দায়ের। ঘটনা বিশালগড় নিচের বাজারে। এই ব্যাপারে বিশালগড় থানার অভিযোগ দায়ের করেন দোকান মালিক আমজাদ হোসেন। কমলপুর দুর্গাচৌমুহনী আরডি ব্লকের অধীন ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে এবং সিএলএফ এর ব্যবস্থাপনায় বৃহস্পতিবার কমলপুর মহকুমার মানিক ভান্ডারে বিভিন্ন এসএইচজি মহিলা গ্রুপদের নিয়ে শিশু ও নারী সুরক্ষার বিষয়ে এক বিশাল র্যালি বের করা হয়। অবশেষে রাজ্য বিজেপি পেতে চলেছে সর্বসুবিধাযুক্ত রাজ্য কার্যালয়। আগামী ২২শে ডিসেম্বর গৃহমন্ত্রী অমিত শাহের হাত ধরে নতুন নগরে শিলান্যাস হতে যাচ্ছে বিজেপির রাজ্য কার্যালয়ের। অত্যাধুনিক সুবিধাযুক্ত ৪ তলা বিশিষ্ট এই ভবনটি নির্মাণ করা হবে সর্বভারতীয় বিজেপি তহবিল থেকে। দেওয়ালে জয় বাংলা স্লোগান লেখার অপরাধে বাংলাদেশে প্রাণ গেল ২ তরুণের। দেশের উত্তর প্রান্তের চাঁপাইনবাবগঞ্জ জেলায় ঘটনাটি ঘটেছে। নিহতদের একজন মোহাম্মদ মাসুদ রানা, অপরজন মোহাম্মদ রায়হান। আহত হন ৪ জন। দ্রুত বাঁকবদল হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে। খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘরে ফেরার পথ আরও প্রশস্ত হল। তার বিরুদ্ধে থাকা ফৌজদারি মামলা প্রত্যাহার হল বুধবার। ময়দান দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকার গাজীপুরের টঙ্গী। দুপক্ষের সংঘর্ষে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ জনের, আহত ৫০-এরও বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে গোটা এলাকায় মোতায়েন রয়েছে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ।
কবে নির্বাচন হবে বাংলাদেশে এখনো এর কোনো সদুত্তর মেলেনি। দিন দুই আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জানিয়েছিলেন 2025 সালের শেষ দিকে নির্বাচন হবে, কিন্তু এবার জানা গেল আগামী বছরেও ভোট হচ্ছে না পদ্মাপাড়ে। নতুন দিনক্ষণ জানালেন ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। উদয়পুর রাধাকিশোরপুর থানার পুলিশের হাতে ধৃত দয়ালহরি দেবনাথকে উদয়পুর আদালতে হাজির করা হয়। পুলিশের পক্ষ থেকে 5 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত গতকাল দয়ালহরি দেবনাথকে 4 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে। গতকাল সন্ধ্যা রাতে উদয়পুর রাজারবাগ রাস্তার পাশে পড়ে থাকা এক ব্যক্তিকে উদয়পুর অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তার নাম ঠিকানা পাওয়া যায়নি। কুমারঘাট আশ্রমপল্লী 4 নম্বর ওয়ার্ডের নিবাসী রূপক মালাকারের 4 বছরের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে শোকস্তব্ধ গোটা এলাকা। তার নাম পীয়ূষ মালাকার। সে সোমবার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় কুমারঘাট মহকুমা হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কৈলাসহর জেলা হাসপাতালে, পরে কৈলাসহর থেকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। তখন তার পরিবারের লোকজন সেখানে না গিয়ে এক কবিরাজ নামধারী মহিলার নির্দেশে বাড়িতে চলে আসেন। অবশেষে মঙ্গলবার তার মৃত্যু হয়। আজ গোটা বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন পরিবারের লোকজন। পাশাপাশি ভুয়ো কবিরাজের দিকে সরাসরি আঙুল তুললেন পরিবারের লোকজন। শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স, আগরতলা।